মৌসুমী ফুলের চারার ক্রেতা কম আসায় বৃহৎ পূর্বস্থলীর বেশ কিছু অংশে জমিতেই নষ্ট হচ্ছে নানান ফুলের চারা, গাঁদা, এস্ট্রা, ক্যালেন্ডুলা প্রভৃতি মৌসুমী ফুলের চারা বিক্রি একদম তলানিতে। শীতের ভরা মৌসুমে এক শ্রেণীর চাষিরা যখন ফুল চারা বিক্রি করে ভালো দর পাচ্ছেন, তখন নিজেদের কৃষি জমিতে ফুল চারা কম বিক্রি হওয়ায় হতাশায় ভুগছেন শতাধিক ফুল চাষি। প্রায় জলের দরে তাদের উৎপাদিত ফুলের চারা তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে, এমনটাই অভিযোগ। ওই সমস্ত চাষিদের দাবি, দূর দূরান্তের ক্রেতারা সরাসরি আমাদের জমিতে কম আসছেন, ফলে বেডে তৈরি অনেক ফুল চারা অবিক্রি থেকে যাচ্ছে। তাই বাধ্য হয়ে কম দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। বৃহস্পতিবার 1 জানুয়ারি পূর্বস্থলীর বেলগাছি, কুমিরপাড়া, ফলেয়া, চুপি, মেরতলা, পুরাতন রেজিস্ট্রি পাড়া সহ ধরাপাড়া প্রভৃতি এলাকায় ঘুরে এমন চিত্রই দেখা গেল, যেখানে পূর্বস্থলীর বেশ কিছু জমি থেকে 5 থেকে 6 টাকা দরে প্রতি পিস গাঁদা ফুলের চারা বিক্রি হচ্ছে, কিংবা চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। তখন ওই সমস্ত কৃষি জমি থেকে 3 থেকে 400 মিটার দূরে দেখা যাচ্ছে অনেকটাই কম দরে বিক্রি হচ্ছে ফুলের চারা, প্রায় হাফ দামে বিক্রি করা হচ্ছে ওই চারা। তবে সেখানে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। প্রসঙ্গত, শীতের মরশুমে বৃহত্তর পূর্বস্থলীর একটি অংশ জুড়ে কৃষি জমিতে মৌসুমী ফুলের চারা চাষ করা হয়। সে সমস্ত ফুলের চারাই শত যুবক রেলপথে সারা পশ্চিমবঙ্গ সহ বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আসামে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে। কোথায় কোথায় মাল নিয়ে যাও তোমরা? মালদা, ধুলিয়ান, ফরেক্কায়। এইদিকে এই জমি থেকে নাও নাকি? এই জমি পুরো মাঠটা থেকে নেই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর বাবুডাঙ্গা। আচ্ছা, কি নাম? আহমেদ শেখ। কতদিন ধরে করছো? এই বছরটাই জন্য। এই প্রথম শুরু করলা? হ্যাঁ। দূর দূরান্তে নিয়ে যাও সব? কি ট্রেনে যাও নাকি বাসে যাও? না, ট্রেনে যাইছে। ট্রেনে? হ্যাঁ। তোমার মতন কতজনা করছে তোমাদের পাড়ায়? আমাদের পাড়ায় প্রায় 25-30 জন। এই ফুল চারা বিক্রি করছে? হ্যাঁ, ফুল চারা বিক্রি করছে। সব ট্রেনে চলে যাও? সকালের দিকে যাও না বিকেলে? সকালের দিকে নবদ্বীপ ধামে। নবদ্বীপ থেকে চাপো? হ্যাঁ, নবদ্বীপ থেকে চাপে। কোথায় কোথায় যাচ্ছে তাহলে? ওটা একদম যাই তোমার কি বালুরঘাট পর্যন্ত। আচ্ছা, তারপরে এর আগে নেম পড়ি আমরা মালদা, কেউ নামে, কেউ জঙ্গিপুর নামে, কেউ ফারেক্কা নামে। কি কি মাল নিলা? ক্যালেন্ডার, গোলাপ, আর হচ্ছে তোমার কি লঙ্কা গাছ আছে কিছু, আচ্ছা, আর চন্দ্রমল্লিকা এখন তুলতে বাদ আছে। ফুলের বাজার কেমন? ফুলের বাজার এবছর ভালো না। কি কি ফুলের চারা করেছে? আমি সব রকম করি, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, বেবিডল, গেঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া। খদ্দের কিরকম আসছে? খরিদ্দার তেমন আসছে না, জমিতে মালে ভর্তি, বেচা কেনা তেমন হচ্ছে না। কিরকম কি দাম মোটামুটি? মোটামুটি হয়তো চন্দ্রমল্লিকা 7 টাকা 6 টাকা, লেডিবার 4 টাকা, 6 টাকা পিস। 7 টাকা 6 টাকা পিস, লেডিবার 3 টাকা 4 টাকা, গেঁদা বিক্রি হচ্ছে 2.5 টাকা 3 টাকা 2 টাকা। এই নানা রকম অ্যাস্টার, ক্যালেন্ডুলা, বেবিডল সব রকমই আছে। কিরকম দাম? বেবিডল 3 টাকা পিস। 3 টাকা পিস, ক্যালেন্ডুলা 4 টাকা পিস। 4 টাকা পিস, অ্যাস্টার ওই 4.5 টাকা 4 টাকা পিস। স্নোবল আছে নাকি? সুনোবল নেই, আপনার স্টার আছে, পম আছে। সেগুলো কিরকম? ওই পম বিক্রি হচ্ছে 7 টাকা করে। ওই স্টারটা বিক্রি হচ্ছে আপনার 8 টাকা 7 টাকা 6 টাকা। মানে এগুলো কি মাঠের দাম? এগুলো মাঠের পাইকারি দাম। আচ্ছা, এখানে মানে খরিদ্দার তেমন আসে না। আমাদের এখানে আসতে গেলে পূর্বস্থলী স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে টোটো ধরে বলতে হবে যে বেলগাছি খেলার মাঠের আগে ওই মাঠটায় যাব, তাহলেই নিয়ে চলে আসবে টোটোওয়ালা। আমার নাম প্রণব বিশ্বাস। এবার ফুলের বাজার কেমন আপনাদের মাঠে? এবার ফুলের বাজার খুব একটা ভালো না, কেন প্রথম দিকটা প্রচন্ড বৃষ্টি এবছর, চারা তৈরি করতে খুব সমস্যাই হয়েছে। আর যখন চারা তৈরি হলো ঠিকঠাক, তখন খরিদ্দারের অভাব, খরিদ্দার ছিল না, খরিদ্দার এখনো কম এই বছর। হ্যাঁ, ফুল তো প্রচুর নষ্ট হচ্ছে, যার কারণে খুব কম পয়সায় ফুল গাছ দিয়ে দিতে হচ্ছে। কি দাম আপনাদের মাঠে? এখন গাঁদার দাম 200-250 টাকা সব বিক্রি হচ্ছে। পিস কত? ওই তো 2 টাকা 2.5 টাকা। এটা কি রেড বুকেট আর গাঁদা সব রকম? হ্যাঁ হ্যাঁ। আর এমনি অন্যান্য গাছ? অন্যান্য গাছ অ্যাস্টার, ক্যালেন্ডুলা, চেরিগোল্ড, এগুলো সব গোট 3.5 টাকা করে বিক্রি হচ্ছে পিস। আর চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকাও গোটেরটা 3.5 টাকা। দোপাটি? দোপাটিও 3.5 টাকা বিক্রি হয়। সূর্যমুখী? সূর্যমুখীও 3.5 টাকা করে বিক্রি। পিস? তাহলে তো এখানে এলেই ভালো। হ্যাঁ, এটা আমাদের মাঠের রেট। আর হচ্ছে গিয়ে মাঠে আসলে একমাত্র এই দামে পাওয়া যাবে, কোয়ান্টিটিতেও বেশি।